নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 24শে মার্চ 2025 আমরা দেখব লাভ রিডিং। আপনার লাভ লাইফে কি হচ্ছে, যে মানুষটির সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন। আচ্ছা, গতকাল আপনাদের ডিমান্ডে যার যেরকম পোর্শন ছিল, ডিভোর্স কেস, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশনশিপ, সব আমি করে দিয়েছি। যারা এখনও দেখেননি চাইলে গিয়ে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব ইন জেনারেল লাভ রিডিং, যেটা আমার চ্যানেলে ডেইলি ওয়াইজ আসে। রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে, আপনার এনার্জি বা এই সম্পর্কে কী হতে পারে। আর তারপরে আমরা দেখব সম্পর্কের নিয়ার ফিউচার কোনো আউটকাম বা কোনো ওনার দিক থেকে কোনো অ্যাকশন আসতে পারে কিনা, বা মিউচুয়াল ফিলিংসটা আমরা দেখে নিব আপনাদের দুজনের। ওকে, তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি হতে চলেছে আমরা দেখে নিব। দ্য পারসন অন ইউর মাইন্ড, দেয়ার ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, এস অফ পেন্টাকলস, জাজমেন্টের কার্ডটা রিভার্সে এসেছিল, তো রিভার্সেই পড়বো। 4 অফ ওয়ান্ডসের এনার্জি, কিং অফ কাপস, ওনার ফিলিংস আপনার জন্য। এবার দেখব আপনার কি ফিলিংস রয়েছে সম্পর্কে। নাইট অফ সোর্সের এনার্জি, এটা আপনার ফিলিংস ওনার জন্য। কিং অফ ওয়ান্ডসের এনার্জিটাও রিভার্সে এসেছিল, তো রিভার্সে পড়ব। 4 অফ কাপসের এনার্জি, 3, 4, 5। 6 অফ কাপসের এনার্জি, 8 অফ ওয়ান্ডসের এনার্জি। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 10 অফ সোর্সের এনার্জি, লাইক অফ এন্ডিং। ওকে, আচ্ছা, সম্পর্কে আউটকাম বা ইন দ্য নিয়ার ফিউচার কী হবে সেটা আমরা পরে দেখব। আগে আমরা দেখব আপনার ফিলিংস, ওনার ফিলিংস। ফার্স্ট পোর্শনে ওনার ফিলিংস আপনার জন্য, সেকেন্ডে দেখব আপনার কি ফিলিংস রয়েছে সম্পর্কে। তো দেখুন, ওনার ফিলিংস আপনার জন্য, আপনার না এই পার্সনটা এখন ওনার একটা রিয়েলাইজেশন হয়েছে, কারণ 10 অফ সোর্স যেহেতু বটম অফ দ্য ডেক এসেছিল, তো এটাকে যদি আমি মাঝখানে রেখে রিডিংটা করি, যে উনি এবার বুঝতে পেরেছেন যে সম্পর্কে যে প্রবলেমগুলো ছিল তার হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্সন কিছুটা হলেও দায়ী। সবসময় যে আপনাকে ব্লেম করা, যে যা কিছু হচ্ছে আপনি সবসময় সরি বলবেন বা আপনি নিজেকে দোষী ভাববেন, সেই জিনিসটা নয়। সামথিং রিয়েলাইজেশন এবার ওনার মাইন্ডে এসছে। আচ্ছা, এই রিয়েলাইজেশনটা যে এসছে, তো হয়তো আপনার পার্সন হয়তো এটা মনে করছে যে অনেকটাই হয়তো উনি দেরি করে ফেলেছেন আপনার কাছে এসে কনফেস করার জন্য, নতুন বিগিনিং করার জন্য। এই জন্যই হয়তো উনি মনে করেন যে প্রপার টাইমে উনি হয়তো আপনার দিকে প্রপার ওয়েতে জাস্টিস বলুন বা জাজমেন্ট বলুন বা ক্ল্যারিফিকেশন উনি হয়তো আপনাকে ঠিক মতো করে দিতে পারেনি। যদি প্রপার টাইমে যদি অ্যাকশনটা নিত, তাহলে হয়তো আপনাদের সম্পর্কটা এন্ড হয়ে যেত না। এটা ওনার থট আপনার জন্য, পরিকল্পনা, ফিলিংস। ওকে, মনে রাখবেন, ফিলিংস আর অ্যাকশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ফিলিংস আপনি কারো কথা ভাবছেন, তার মনোভাব আপনার জন্য এখন কী রয়েছে, এটা হলো ফিলিংস। আর অ্যাকশন হ্যাঁ, আপনার পার্সন একদম 3D ওয়ার্ল্ডে আপনার জন্য অ্যাকশন নিচ্ছে, উনি ইনভেস্ট করতে চাইছে, এটা হলো অ্যাকশন, যেটা আপনি বুঝতে পারবেন। তো প্রথম পোর্শনটা হলো ফিলিংস। তো যেহেতু 10 অফ সোর্সের এনার্জি এসছে, তো আপনার পার্সন মনে করে যে আপনার সাথে ওনার সম্পর্কটা হয়তো এখন পুরোপুরি এন্ডিংয়ের দিকে। কেন এন্ডিংয়ের দিকে? কারণ উনি এখন মনে করেন যে প্রপার ওয়েতে উনি হয়তো ঠিক সময়ে উপযুক্ত স্টেপ হয়তো উনি নেয়নি, হয়তো যে জাজমেন্টটা আপনি চেয়েছিলেন। কারণ 4 অফ ওয়ান্ডসের এনার্জি ম্যারেজেরই কার্ড। হয়তো আপনাদের দুজনেরই একটা পরিকল্পনা ছিল কমিটমেন্টে যাওয়া, একটা লং টার্ম রিলেশনশিপ গঠন করা। তো এই জিনিসগুলো হয়তো আপনার পার্সন আপনাকে প্রপার ওয়েতে দেয়নি, যার জন্য উনি এখন মনে করে যে হ্যাঁ, সম্পর্কের জাজমেন্ট হয়তো উনি আপনাকে ঠিকমতো করে দিতে পারেনি, তার জন্য এই কার্ডটা রিভার্সে এসছে। বাট গুড আউটকাম কি বলুন তো, ওনার এই রিয়েলাইজেশনটা এসছে যে হ্যাঁ, উনি যদি প্রপার সময়ে থার্ড পার্টি বা অন্য কোনো পার্সনের যদি ইনভলভ, ইভেন যদি কোনো অপশন থাকে, সেই অপশনগুলোকে উনি দূর করে যদি আপনার দিকে প্রপার ওয়েতে অ্যাকশনটা নিত, তাহলে সম্পর্কের হয়তো এন্ডিংটা এত তাড়াতাড়ি হতো না। এটা ওনার ফিলিংস চলছে। বাট এই মানুষটা না আপনার জন্য যদি বলি ফিলিংস কেমন, হ্যাঁ, ফিলিংস উনি রাখেন আপনার জন্য। কারণ কিং অফ কাপসের এনার্জি এসছে, ডিপ ফিলিংস, ইমোশন। যেরকম ইমোশন রয়েছে, তেমনি আপনার পার্সনের সব জিনিসগুলোকে এখন হাইড করে রাখে, হয়তো পুরোপুরি আপনার সামনে ওপেন উনি করতে চান না। আচ্ছা, 7 অফ ওয়ান্ডসের এনার্জি, এই যে প্রপার ওয়েতে উনি আপনাকে জাজমেন্টটা দিতে পারেনি,
আবার এদিকে মানে আপনার পার্সন মনে করে যে সম্পর্কের হয়তো প্রায় এন্ডিংয়ের দিকে। আর যেহেতু আপনার এনার্জিতে এস অফ পেন্টাকেলস, তো আপনার লাইফে নতুন কোনো বিগিনিং বা নতুন কোনো পার্সন আসুক বা না আসুক, এটা উনি মনে করে যে হয়তো আপনি অলরেডি অন্য কারোর সঙ্গে ডিল করছেন, স্পেশালি যারা অন অফ সিচুয়েশনশিপ বা নো কন্ট্যাক্ট রয়েছেন, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো ভেবেই কিন্তু উনি না এখন মানে একটা ফাইটিংয়ের মধ্যে, মানে দেখুন 7 অফ ওয়ান্ডসের এনার্জি কার্ডের ভাইব্রেশনটা দেখে আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তি ফাইট করছে। কি ফাইট করছে? এক একটা ওয়ান্স, মানে এই যে একটা ওয়ান্স, এই একটা ওয়ান্স, এই ওয়ান্সগুলো এক একটা ওনার কাছে না একটা এক একটা ব্যারিয়ার, একটা ব্লক, মানে উনি চান যে এই ব্লকগুলো উনি কীভাবে রিমুভ করবেন, ঠিক আছে। তো এর জন্য হয়তো একটু ডিলে হলেও আপনাদের মানে ওনার যে পরিকল্পনা আপনার কাছে সে পুরোপুরি কনফেস করবে, এটা এই ব্লকগুলোই হয়তো একটা ডিলে করাচ্ছে আপনাদের সম্পর্কে। বাট ওনার একটা রিয়েলাইজেশন এসছে, একটা ডিপ ফিলিংসও রয়েছে আপনার জন্য। উনি আপনার সঙ্গে একটা ম্যারেজেরও পরিকল্পনা দেখে, বাট একটা রিয়েলাইজেশন যেটা মানে রিয়েলাইজেশনের থেকেও মানে ওনার মনে হয় যে প্রপার ওয়েতে যদি উনি ঠিক সময়ে যদি স্টেপ আপনার দিকে নিত, তাহলে এখন যে সম্পর্কের যে স্টেপ মানে যে পর্যায়ে আপনারা দাঁড়িয়েছেন সেই দিকে হয়তো এতটা নেগেটিভিটি না আসতো। বাট উনি এখন কিছুটা হলেও মনে করে যে হ্যাঁ, সম্পর্কের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর জন্য শুধু আপনি একা দায়ী নয়, আপনার পার্সনেরও কিন্তু একটা দায়ী রয়েছে বা রেসপন্সিবিলিটি ওনারও রয়েছে। এই জিনিসটা হয়তো বোঝার বোঝ ক্ষমতা এবার ওনার চলে এসছে, কারণ জাজমেন্টের কার্ডটা রিভার্সে এসছে। ওকে, আচ্ছা, এবার দেখবো আপনার এনার্জি। আপনি কি চান পার্সনের কাছ থেকে? আপনি চান রিকনসিলিয়েশন, মানে আপনার পার্সন যেন ডাইরেক্টলি এসে আপনাকে বলুক যে হ্যাঁ উনি ভুল করেছে, মানে একটা ক্ষমা প্রার্থনা। 6 অফ কাপস, আপনি একটা মনের মিল, একটা মনের টান, একটা সোলমেট ভাইব এগুলো হয়তো ফিল করেন, কিন্তু তার বাইরেও আপনি মনে করেন যে পার্সনকে এবার আসতে হবে ওই সবসময় কিং অফ ভ্যান্স, মানে ম্যাগনেটিক অরা দিয়ে যে মানুষকে সবসময় মন গলানো যায় না, এই জিনিসটাও হয়তো আপনি পার্সনকে এনার্জেটিক্যালি বুঝিয়ে দিয়েছেন, কারণ কিং অফ ভ্যান্সের এনার্জিটা মানে উল্টো দিকে এসেছিলো, ঠিক আছে। তো আপনি এটা মনে করেন যে পার্সন হয়তো আগে যেরকম আপনার সামনে এসে সবসময় একটা ডমিনেটিং এনার্জি দেখাতো, যে সম্পর্কে হয়তো ওনারই ভাইব্রেশনটা বেশি থাকবে, উনি হয়তো সবসময় টু দি পয়েন্টে কথাবার্তা বলে, ইভেন মিথ্যা কথা বললেও হয়তো আপনাকে সেটা মানে সত্যি ভেবে মেনে নিতে হতো। এই জিনিসগুলো হয়তো আপনি অনেক টলারেট করেছেন, অনেক সহ্য করেছেন, যার জন্য এই কার্ডটা এখন রিভার্সে এসছে। মানে আপনি পার্সনকে এনার্জেটিক্যালি ভার্বালি বা এনার্জেটিক্যালি বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ, যদি সম্পর্ক টিকাতে হয় দেন ইকুয়ালি এফোর্টটা লাগবে। আর এখানে একটা কিছু হলেও ক্ষমা প্রার্থনা করতে হবে, মানে প্রপার ওয়েতে ক্ষমা বলতে যে মানে কান্ধর উঠবস সেরকমও নয়, মানে আপনি চান আপনার পার্সন যেন এবার অ্যাকশনটা নিক, অ্যাকশনটা যেন দেখাক, মানে ওনার কাছ থেকে আপনি একটা মানে আউটকাম পেতে চান যে হ্যাঁ তুমি এগুলো ভুল করেছো, শুধুমাত্র আমার একার রেসপন্সিবিলিটি নেই সম্পর্ক টিকে রাখার জন্য, তোমাকে এবার ফুলি ইনভেস্ট করতে হবে। এই জিনিসগুলি হয়তো আপনি চান পার্সনের কাছ থেকে। ওকে, 9 অফ সোর্স, 8 অফ ওয়ান্স। তো দেখুন এখানে ফিলিংসের থেকেও না আপনি যেটা এনার্জেটিক্যালি মনে করেন যে আপনার পার্সন হয়তো ইমিডিয়েটলি আপনাকে কিছু একটা বলতে চায়, বা এরকম একটা ভাইব্রেশন হয়তো আপনি মনে করতে পারেন যে পার্সন হয়তো খুব কম সময়ের মধ্যে, কম দিনের মধ্যে আপনাকে হয়তো উনি কিছু একটা রিভিল করতে চায়, ঠিক আছে। আর এটাও আপনার মনে হয় যে উনি যদি এখন থার্ড পার্টির কাছে ডিল করে থাকেন বা অ্যানাদার অপশন যদি থাকে, মানে আপনি ছাড়াও যদি অন্য অপশন থাকে, তাহলেও কিন্তু আপনার পার্সন কোনো অপশনের কিন্তু ইন্টারেস্টেড নয়। এই জন্য আমি থার্ড পার্টি বললাম, কারণ এখানে স্ট্রং মাপের একটা কাপসের কিন্তু এনার্জি এসছে। ওকে ওকে, তো এই থার্ড পার্টি থাকা সত্ত্বেও হয়তো আপনি এটা ফিল করেন যে আপনার পার্সন এখন কোনো দিকে ইন্টারেস্টেড নয়। এনার্জেটিক্যালি এটা আপনিও মনে করেন যেরকম আপনার পার্সনের একটা ভাইব্রেশন আপনার দিকে এসছে, যে উনি প্রপার ওয়েতে যদি আপনাকে ঠিক মতো ট্রিট করতো তাহলে সম্পর্কটা হয়তো আজকে এই পর্যায়ে আসতো না। তেমনি আপনারও একটা চিন্তাধারা চলে এসছে যে পার্সোনাল লাইফে যদি থার্ড পার্টি থাকে বা অ্যানাদার যদি অপশন থাকে, আপনি ছাড়াও একাধিক যদি অপশন থাকে, তাহলেও কিন্তু আপনার পার্সন কারোর দিকেই এখন ইন্টারেস্টেড নয়, কারণ 4 অফ কাপসের এনার্জি এসছে। আর এটাও আপনি মনে করেন যে উনি হয়তো খুব কম সময়ের মধ্যে আপনার কাছে এসে কিছু একটা রিভিল করতে চায়, মানে মেবি আপনার মধ্যে যে রয়েছে না 6 অফ কাপসের এনার্জিটা, যে ক্ষমা চাপ, হ্যাঁ ক্ষমা চাওয়ারই এনার্জি এসছে। ভালো করে কার্ডটা দেখুন, মানে একে অপরকে কাপস দিয়ে অফার করা, মেন্ডিং করা, মানে এই এনার্জিগুলো আপনি ওনার জন্য ফিল করছেন। মানে আপনারও মনে হয় যে উনি হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে হয়তো এসে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে যে উনি মানে যে প্রপার ওয়েতে বিহেভগুলো করেনি, ইনসাল্ট করা বা ইনসাল্ট ঠিক নয়, মানে যেরকম আপনাকে ট্রিট করার কথা ছিল সেগুলো হয়তো করেনি, তার একটা অনুতপ্ত বোধ হয়তো আপনার পার্সনের, বা যেটা আমি কার্ডের প্রথমেই বললাম রিয়েলাইজেশন, সেটা হয়তো ওনার চলে এসছে। এই জিনিসটা হয়তো আপনি সেন্স করতে পারেন। ওকে, তো আপনার এনার্জি ছিল ওনার দিকে। আর কিছুটা হলেও আপনি বুঝতে পারেন আপনার পার্সন যদি অলরেডি ম্যারিড থাকে বা অপশন থাকে, উনি কিন্তু এখন কোনো দিকে খুব একটা ইন্টারেস্টেড নয়।
মানে লাভের ভাইব্রেশন এখন ওনার মধ্যে সেই হিসাবে মানে সেই রকমভাবে নেই, মানে যেটা আপনি আগে হয়তো দেখেছেন যে থার্ড পার্টির সঙ্গে খুব পিকচার আপলোড করা, মানে ইভেন আমাকে সে বলেন আপনারা, সেই জিনিসটা হয়তো আপনি বুঝতে পারেন যে আপনার পার্সন ওই জায়গা থেকে অনেকটাই ডাউনে এসছে। আচ্ছা, এবার দেখব সম্পর্কের আউটকাম। আচ্ছা, মিউচুয়াল ফিলিংসটা একবার দেখে নিই। আপনি এবং আপনার পার্সন দুজনের মিউচুয়াল ফিলিংস কি হতে পারে এই সম্পর্কে। মিউচুয়াল ফিলিংস, 8 অফ পেন্টাকেলসের এনার্জি, ওকে, কিং অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 9 অফ পেন্টাকেলস, আর বটম অফ দ্য ডেক এসছে 10 অফ ওয়ান্সের এনার্জি। মিউচুয়াল ফিলিংস হলো আপনি এবং আপনার পার্সন, আপনারা দুজনেই জানেন সম্পর্কে যদি ম্যারেজ বা কমিটমেন্ট লং টার্ম যদি থাকতে হয়, মানে একসঙ্গে যদি ফ্যামিলি বিল্ড আপ করতে হয়, তো আপনাদের অনেকটা পরিকল্পনা মাফিক চলতে হবে। মানে এই নয় যে ভালোবাসা রয়েছে চলো আজকেই বিয়ে, হানিমুন, বাচ্চা কাচ্চা, এরকম ব্যাপারটা নয়। হয়তো অনেকগুলো আপনাদের ব্যারিয়ার মানে ব্লক, একটার পর একটা হয়তো প্রবলেম আসতে পারে, কারণ উনার এনার্জিতে এসেছিলো 7 অফ ওয়ান্সের এনার্জি। মানে উনি ভাবেন এক একটা ওয়ান্স হলো আপনার পার্সনের কাছে এক একটা ব্লক। তো এই ব্লকগুলো হয়তো উনি একা, মানে ব্লক মানে কি, যে মানে যে সিচুয়েশনশিপটা আপনাদের দুজনের মাঝখানে প্রবলেম ক্রিয়েট করছে, তো এরকম হয়তো একাধিক হয়তো প্রবলেম আপনাদের লাইফে আসবে। আপনিও জানেন, আপনার পার্সনও জানেন, তারপরেও আপনারা একসঙ্গে ক্যারি করতে চান, কারণ 10 অফ ওয়ান্সের এনার্জিটা আপসাইডে এসেছিলো। আপসাইডে আসা মানে স্টিল এক একটা প্রবলেম আপনি এবং আপনার পার্সন ক্যারি করতে চান। ঠিক আছে, এখানে একটা মানুষ দেখে আর ভাববেন না যে এখানে একজনই রয়েছে, কারণ এই পোর্শনটা, থার্ড পোর্শনটা ছিল আপনি এবং আপনার পার্সন দুজনের মিউচুয়াল ফিলিংস এই সম্পর্কে কী রয়েছে। যতই আপনি গালিমন্দ করেন না কেন পার্সনের দিকে, আপনার কিন্তু এখনও একটা ডিজায়ারনেস রয়েছে যে আপনি ক্যারি করতে চান, ওনার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করতে চান, যার জন্য এখনও পরিকল্পনা। 9 অফ পেন্টাকেলসের এনার্জি আপনারও রয়েছে, আপনার পার্সনের রয়েছে, আর কিং অফ পেন্টাকেলস হলো পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। ওকে, তো মিউচুয়াল ফিলিংসও ভালো রয়েছে। অ্যাকচুয়ালি পেন্টাকেলসের এনার্জি এখানে অনেক রয়েছে, তো আপনি আশা করতে পারেন যে মানে স্টেবিলিটি, লং টার্ম কমিটমেন্ট, গ্রাউন্ড হওয়ার এনার্জিটা আপনারও রয়েছে, আপনার পার্সনও রয়েছে। আমি আবার বলছি, এগুলো জাস্ট পরিকল্পনা, এবার বাস্তবায়িত করার জন্য কিন্তু আপনাদের এই ব্লকগুলো রিমুভ করতে হবে আর নিজের এনার্জিটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সম্পর্কের আউটকাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি আউটকাম বলছি না, আমি এবার যাব দ্য রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে আপনার পার্সনের আপনার জন্য কি মেসেজ থাকতে পারে, বা একটা জেনারেল লাভ রিডিং যেহেতু হচ্ছে, তো রোম্যান্স এঞ্জেল অরাকাল আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। এক্সপ্রেস ইওর লাভ, গিভ ইওর রিলেশনশিপ এ চান্স। মানে রোম্যান্স এঞ্জেল আপনাদেরকে বলছে সম্পর্কে একটু আপনারা মিউচুয়ালিটি মেনটেন করুন, কারণ আপনিও তো চান ওনার সঙ্গে একটা কমিটমেন্টে যেতে, উনিও চায়। তো এখানে বলছে গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, মানে অ্যানাদার একটা চান্স আপনি দিতে পারেন। ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ, ওকে, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। 8 অফ পেন্টাকেলসের এনার্জি, কিছু বিল্ড আপ করা, আবার 6 অফ কাপসের এনার্জি। ওকে, তো আপনি রিলেশনশিপকে বা আপনার পার্সনকে ক্ষমা করে দিয়ে হয়তো কোনো একটা চান্স আপনি দিতে পারেন, বা ইভেন ওনারও একটা যেহেতু রিয়েলাইজেশন এসছে আপনার জন্য, তো উনিও চান আপনার কাছে এসে কনফেস করতে। কনফেস, এক্সপ্রেস ইওর লাভ, ওকে, এক্সপ্রেস ইওর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। হয়তো যদি আপনি ব্লকটা রিমুভ করতে পারেন, কারণ এখানে এনার্জি কিন্তু ভালোই এসছে, তো যারা মনে করেন দিদি কমিউনিকেশন এখনও হচ্ছে না, তো সামথিং প্রবলেম আছে এনার্জির মধ্যে, এনার্জি চেঞ্জ করুন, হোপনোপনো চ্যান্টিং অবশ্যই করবেন, আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে। আর এক্সপ্রেস ইউর লাভ, আপনি লাভ কনফেস করতে পারেন, ইভেন আপনার পার্সনও আপনার কাছে এসে সেই কনফেশনটা করবে। আচ্ছা, এখানে আরেকটা এসছে, দিস কুড বি দ্য ওয়ান, ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক। সিক মানে খোঁজা, আপনি যাকে খুঁজছেন যে আমার এরকম পার্টনার চাই, অনেকের ক্ষেত্রে হয়তো এটাই আপনার ডিভাইন কাউন্টার পার্ট, কারণ সেখানে 6 অফ কাপসের এনার্জি এসেছিল। ঠিক আছে, তো কার্ড বলছে ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক। এবার ম্যারেজটাই যে সব রিলেশনশিপের এন্ডিং সেরকম কিন্তু নয়, বাট লাভ যার জন্য আপনি রিডিং দেখছেন তার একটা ইমোশন এখানটাতে অবশ্যই ধরা পড়েছে। ওকে, ম্যানিফেস্ট করুন, রিইউনিয়ন হলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের রিইউনিয়ন মানেই আমারও খুব আনন্দের ব্যাপার। ওকে, আচ্ছা বন্ধুরা, রিডিং আজকে এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পার্সোনাল রিডিং যদি নিতে চান বা ট্যারোট যদি আপনি শিখতে চান, অবশ্যই আপনাকে ট্যারোট কার্ড কিনে রাখতে হবে, আর সাথে খাতা কলম পেন। ওকে, আচ্ছা,
আর অবশ্যই যোগাযোগ করবেন। আর যেটা আমার ওয়ার্কশপ আসার কথা ছিল আজকে সোমবার, বুধবারের মধ্যে কমিউনিটি পোস্টে আমি চার্ট প্রোভাইড করব। যারা যারা নিজেদের ব্লকটাকে রিমুভ করতে চান, এনার্জি হিলিং করতে চান, ঠিক আছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কি কি শেখানো হবে? আপনার লাভ রিলেশনশিপ হিলিং শেখানো হবে। আর যদি আপনি মানে লাভিং পার্টনারশিপ বা কোনো সোলমেট ম্যানিফেস্ট করতে চান, সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এনার্জি হিলিং ব্যালেন্স করানো হবে। সাথে এনার্জি তো সব কিছুর উপরে ডিপেন্ড করে, শুধুমাত্র লাভ নয়, আপনার হেলথ, আপনার জব, আপনার কেরিয়ার, আপনার মানি, সব কিছুই 3 দিন ওয়ার্কশপে আপনাকে শিখিয়ে দেওয়া হবে, যাতে ইন ফিউচার আপনিও করতে পারেন। সাথে অ্যাডভান্স লেভেল অফ হোপোনোপোনো, যেটা আমরা হোপোনোপোনো করি সেটা বেসিক লেভেল অফ হোপোনোপোনো। সাথে এনার্জি কিভাবে আপনি ট্রান্সফার করবেন ট্যাপিংয়ের দ্বারা, এনার্জি মডিফাইড করবেন, চেঞ্জ করবেন, সেটাও শিখিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা বলি ইএফটি ট্যাপিং। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর এই ওয়ার্কশপের ব্যাপারে যদি আরও ডিটেলসে জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্লিজ কেউ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আনসারটা পেয়ে যাবেন। আর তাছাড়াও বুধবার দিন আমি কমিউনিটি পোস্টে আপলোড করে দেবো চারটা। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।